আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইশারা করে ইঙ্গিত করে বলতেছেন, হে নবী আপনি বলেন কুল হুয়াল্লাহু আহাদ। তিনি সেই আল্লাহ যার কোনো এক নাই, যার কোনো দ্বিতীয় নাই, তিনি অদ্বিতীয়। যার কোনো দ্বিতীয় কোনো সত্তা নাই, তিনি এক নাম্বার। যার কোনো দ্বিতীয় নাই, তিনি অদ্বিতীয় এবং অমুখাপেক্ষী। আল্লাহুস সামাদ, তিনি কারো নিকট মুখাপেক্ষী নন। তিনি সকল বান্দা এবং সকল মাখলুকাত যারা বানাইছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মাখলুকাত যে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, এই দুনিয়ার জমিনে লক্ষ লক্ষ মাখলুকাতের কাছে তিনি মুখাপেক্ষী নন। কিন্তু সমস্ত মাখলুকাত, যে মাখলুকাত গুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ন্ত্রণে নিয়েছেন, সমস্ত মাখলুকাত আল্লাহ পাক রব্বুল আলামিনের মুখাপেক্ষী। কথা বলুন ঠিক কিনা? তো আল্লাহ পাক রব্বুল আলামিন পরে আয়াতে বলতেছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এমন একটা স্রষ্টা, এমন একটা স্রষ্টা যিনি আল্লাহ পাক রব্বুল আলামিন কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই, কাউকে কোনো জন্মও দেন নাই। বলতেছেন লাম ইয়ালিদ, তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে জন্ম দেন নাই। ওয়া লাম ইউলাদ, তার কাছ থেকে কেউ জন্মগ্রহণ করেন নাই, তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই। এমন একটা সত্তা, এমন একটা প্রভু, এমন একটা খোদা আমরা পাইছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন, এত সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। দুনিয়ার মধ্যে হাজারো রকমের পশু পাখি আছে, হাজারো রকমের জীবজন্তু আছে, হাজারো রকমের আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি আছে। কিন্তু সমস্ত মাখলুকের মধ্যে সবচাইতে সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। মানুষকে এত সুন্দর করে আল্লাহ বানাইছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বান্দাদেরকে, এক বান্দা যেন অপর বান্দাকে মুখে কেউ না ধরে, মুখে কেউ না মারে, এই নির্দেশ পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন যে তোমরা যখন ঝগড়ায় লিপ্ত হবে, কেউ কারো মুখে আঘাত করবে না। কেন? এই মুখটা আমি খুব যত্ন করে, আমার বান্দার জন্য আমি খুব যত্ন করে এই মুখটা বানাইছি। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই, কাউকে জন্ম দেন নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবং পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমার সমকক্ষ কেউ নাই, আল্লাহর সমকক্ষ কেউ নাই, সমানে সমানে কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এত কিছুর দায়িত্ব, এত কিছু ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন, ক্ষমতা দিয়ে বানাইছেন। এমন কোন প্রভু নাই, এমন কোন সত্তা নাই যে একটা পিপিলিকা সৃষ্টি করার মতো ক্ষমতা রাখে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জগৎ সৃষ্টি করেছেন, সমস্ত মানুষদেরকে সৃষ্টি করেছেন, হাজার হাজার লক্ষ লক্ষ মাখলুকাত পৃথিবীর জমিনে পাঠাইছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমার সমকক্ষ কেউ নাই, আমার মতো বানানেওয়ালা, আমার মতো সৃষ্টিকর্তা পৃথিবীর জমিনে একজন নাই। বলেন সুবহানাল্লাহ। আমাদের অনেক প্রভু দেখি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, নাসারা, নাস্তিক যারা আছে, তারা নিজেরাই প্রভু বানায়, নিজেরাই প্রভুকে পানিতে ফেলাইয়া দেয়। কিন্তু আমার আল্লাহ এত সুন্দর করে আমাকে বানাইছেন, আমাকে এত সুন্দর অবয়ব রূপ দিয়ে আমাকে সৃষ্টি করেছেন, পৃথিবীর জমিনে পাঠাইছেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন আল্লাহ, তিনি এমন কাউকে বানান নাই যে তার কোনো ক্ষতি করতে পারবে, এমন কাউকে বানান নাই যে তার কোনো উপকারে আসতে পারবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে সমস্ত বান্দাদের দায়িত্ব নিয়েছেন, যিনি চাইলে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ক্ষতি করতে চায়, পৃথিবীর কোনো শক্তি নাই, পৃথিবীর কোনো অপশক্তি নাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ক্ষতিকে ঠেকাইতে পারবে। পৃথিবীর এমন কোনো শক্তি নাই, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভালো চান, আমাদের কল্যাণ চান, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এমন কোনো শক্তি নাই, অপশক্তি নাই পৃথিবীর মধ্যে যে এই অপশক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সিদ্ধান্তকে রুখে দিবে, বদলে দিবে। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, আমি দুনিয়ার মধ্যে যত কিছু সৃষ্টি করেছি, সমস্ত সৃষ্টির প্রথম হলো মাখলুক। সমস্ত সৃষ্টি, এর সৃষ্টির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সর্বপ্রথম প্রাধান্য দিয়েছেন আশরাফুল মাখলুকাত হিসাবে।
আশরাফুল মাখলুকাত এমন একটা মাখলুক যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কোরআনের মধ্যে ইরশাদ করতেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি জিন এবং মানুষকে একমাত্র কেবলমাত্র আমার সৃষ্টি করার, আমার ইবাদত করার জন্যই বানিয়েছি, অন্য কারো গোলামি, অন্য কারো দাসত্ব করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানান নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যখন মানুষদেরকে পাঠাইলেন, লক্ষ লক্ষ মাখলুকাত দুনিয়ার জমিনে পাঠাইছেন। এই মাখলুকাতের ভিতরে বিভিন্ন প্রকার গাছ, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণকীর্তন সারা দিন করতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিন, ইনসান এবং পাহাড়, পর্বত, নদী, নালা, খাল, বিল সমস্ত কিছু সৃষ্টি করেছেন মানুষের উপকারের জন্য। আর আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে একমাত্র সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এই দুনিয়ার মানুষেরা এমন কোন আমার এই পৃথিবীর সৃষ্টির শুরুলগ্ন থেকে এমন কোন জিনিস দেখছো যে আমি সৃষ্টি করেছি একভাবে, সে উল্টে হয়ে গেছে অন্যভাবে, এমন কোন সৃষ্টি তুমি পৃথিবীর জমিনে কি দেখছো? বান্দা বলে, না না। তুমি কলা গাছ বানাইছো, কলা গাছের মধ্যে কখনো কোনোদিন পেয়ারা ধরতে দেখি নাই। কাঁঠাল গাছ বানাইছো, কাঁঠাল গাছের মধ্যে কখনো কোনোদিন আম ধরতে দেখি নাই। এরকম ভাবে পেয়ারা গাছ বানাইছো, পেয়ারা গাছের মধ্যে কখনো আম ধরতে দেখি নাই। আম গাছের মধ্যে কখনো পেয়ারা ধরতে দেখি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতে যে জিনিসগুলা যেমনি ভাবে বানাইছে, ঠিক সেমনি ভাবে এখন পর্যন্ত এই দুনিয়ার জমিনে গাছগুলো চলমান এবং স্থায়িত্ব হয়ে আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন এই সমস্ত কিছুর ঊর্ধ্বে, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের থেকে ইবাদত বন্দেগী আশা করেন।